প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে সঠিকভাবে দ্বীনের খাতিরে যেন উত্তরগুলো সহজ সরলভাবে দিতে পারে। আপনার প্রশ্ন হলো, এত দল থাকার সত্ত্বেও কেন আপনি ইসলামী আন্দোলন করেন বা ওখানে দায়িত্ব নিলেন? আমি 2008 সাল থেকে ইসলামী আন্দোলনের যে কর্মকাণ্ড মাঠে ময়দানে ওনাদের যে সমাজে আল্লাহর হুকুম নবীর তরিকাভিত্তিক যে ইসলামী আন্দোলন যে কাজগুলা গোছানোভাবে ওনারা করতেছে, এরই আলোকে আমি আকৃষ্ট হয়ে যে এখানে আল্লাহর হুকুম এবং নবীর তরিকাভিত্তিক যে কাজগুলো হচ্ছে, সমাজে অন্যায় অবিচার থেকে আমর বিল মারুফে নাহি আনিল মুনকারের যে কাজগুলো ওনারা করতেছে, ওদের বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক দল থেকে আমি ওনাদেরকে প্রথম কাতারে প্রথম সারিতে আছে হিসাবে আমি ইসলামী আন্দোলন করি। আমাদের রাসূল ধর্মগুরুও ছিলেন এবং উনি রাষ্ট্রনায়কও ছিলেন। এই জন্য আমরা মাঠে ময়দানে ইসলামী আন্দোলনের আমাদের আমির, আমাদের পীর সাহেব, চরমনাইয়ের পীর সাহেব রেজাউল করিম সাহেব যে স্লোগান, নেতা নয় নীতির পরিবর্তন চাই, আমরা বর্তমান প্রেক্ষাপটে মানুষ যে দুর্নীতি জাতাকলে পিষ্ট হয়ে অন্যায় অবিচার চাঁদাবাজি হইতে গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে যে মানুষ ভোটাধিকার থেকে হরণ, ভোটাধিকারে তার স্বচ্ছ ভোট অধিকার প্রয়োগ করতে পারতেছে না এবং তার আইনগত তার বিচার অধীন থেকে মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত। এই দৃষ্টিকোণ থেকে যদি ইসলামী আন্দোলন আল্লাহর মেহেরবানি জনগণের কাছে যে প্রত্যাশা, জনগণ এবার অতি উৎসাহী হয়ে সব দলকে দেওয়া হয়েছে। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা মার্কায় মানুষ ভোট দিয়ে তার ন্যায্য দাবি, ন্যায্য অধিকার পাওয়ার আশায় প্রত্যাশা করতেছে। ধন্যবাদ জনাব শরীফুল্লাহ মানিক। আপনি ইসলামী চেতনায় নিজকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় অত্র এলাকায়, অত্র কবিরহাট উপজেলায় ইসলামী আন্দোলন, ইসলামকে প্রতিষ্ঠা করার মেহনত করে যাচ্ছেন। তাই বাঙালি জাতি এবং মুসলিম উম্মার পক্ষ থেকে আমরা প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার দল যদি এই অঞ্চলে ক্ষমতায় আসে বা সারা বাংলাদেশে ক্ষমতায় আসে, এই কবিরহাট উপজেলা, এই দানশালী ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী বা জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে। আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন জনগণ তা জানতে চায়। ধন্যবাদ। মানব সমাজ সাংবাদিক ভাইকে। আপনি যে কথাটা জানতে চাইছেন, যদি ইনশাআল্লাহ গত সেশনে বাংলাদেশ 15টা বছর 16টা বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা জনগণের যে প্রত্যাশা নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছি, গত সেশনগুলোতে দুর্যোগ মুহূর্তে আমরা মানুষের পাশে, সারা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে মানুষের কল্যাণে, সুবিচার প্রতিষ্ঠায়, চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত অনিয়মগুলা, সমস্ত অন্যায়কে প্রতিহত করে আমরা মাঠে ময়দানে যেভাবে কাজ করতেছি আমাদের আমিরের নির্দেশে, আমরা চাচ্ছি যারা যে ভিন্ন ভিন্ন যে দলগুলো আছে সবাই আমাদের ভাই, সবাই কালিমা পড়ুয়া মুসলমান,
হয়তো তারা সঠিক পথে, যেটা আমরে বিল মারুফে নাহিয়ানিল মুনকারের কাজ করতেছে না, তাদেরকে সঠিক পথে আসার জন্য আহ্বান করতেছি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ চাঁদাবাজি হইতে শুরু করে সমস্ত অন্যায়, বিচার বাণিজ্য হইতে শুরু করে সমস্ত অন্যায় প্রতিহত হবে। এবং যারা অমুসলিম সংখ্যালঘু যারা আছে, তারা আমাদের দৃষ্টিকোণ থেকে আমানত হিসাবে থাকবে। এবং আমরা এই সমাজ, এই ইউনিয়ন 6 নং দানসাদিক ইউনিয়নকে আমরা একটা মডেল ইসলামিক ইউনিয়ন হিসেবে গড়ে নিতে চাই। এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করতেছি। ধন্যবাদ। মহানবী বলেছিলেন যে, হে মানবগণ, অন্য ধর্মের সংখ্যালঘুরা তোমাদের কাছে আমানত, আপনিও সেই আমানত হিসেবে দেখতে চাচ্ছেন। তার মানে মহানবীর বাণীকে আপনি পুনরায় স্মরণ করিয়ে দিলেন। জনাব শরীফুল্লাহ মানিক, জনাব, গত 5ই আগস্ট 2024 স্বৈর শাসক শেখ হাসিনা তার দলবল নিয়ে পালাইছে। এতে আপনার অনুভূতি কি? এবং আপনি ও আপনার দলের নেতাকর্মীরা স্বৈর শাসক কর্তৃক কি ধরনের নির্যাতিত হয়েছেন, একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন? ইসলাম আন্দোলন বাংলাদেশ স্বৈর শাসকের মাধ্যমে অনেক খাতে, অনেক অবস্থানে যখন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় মাঠে ময়দানে যখন স্লোগান, কাজে, কর্মসূচিতে অব্যাহত ছিলাম, তখন তারা এই ইসলামী আন্দোলন অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে। কিন্তু আমরা অন্যায়কে প্রতিহত করার জন্য মাঠে ময়দানে আমাদের পীর সাহেবের নেতৃত্বে যে সময় যেই কর্মসূচি দিয়েছে, ওই কর্মসূচি আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পালন করে গেছি। 28শে জুন সরদি উদ্যানে যে মহাসমাবেশ, আগামীতে মহাফলয়ের একটা একত্রীয় মিলন মেলা হতে যাচ্ছে, ওখানেও তারই ধারাবাহিকতা, তারই একটা অংশ। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ছাত্রদের বৈষম্য আন্দোলনে আমাদের নাইবে আমির ফয়জুল করিম সাহেব হাজার হাজার লোক নিয়ে মাঠে ময়দানে একমাত্র ইসলামী আন্দোলন তাদের ব্যানারে, একক ব্যানারে কাজ করে গেছে। ছাত্ররা, বৈষম্য আন্দোলনের ছাত্ররা এটা সরজমিনে বিভিন্ন চ্যানেলে স্বীকার করে গেছে যে ইসলামী আন্দোলনের মাঠে ময়দানে অগ্রগণ্য ভূমিকা পালন করার কারণে আমরা সাহসে এবং সামনে এগিয়ে যাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ।